আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে শুধু দুপুরে রান্না বান্না করলাম, ওটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি লাউ কেটে নিলাম। তা আজকে লাউ চিংড়ি হবে। আসলে লাউ দিয়ে চিংড়ি মাছটা খেতে অনেক মজা হয়, আর লাউটা এমনিতে অনেক ভালো লাগে খেতে। তা আমি এখানে সুন্দর করে লাউ কেটে নিলাম। আর এখানে ভেন্ডি ভাজি করব, আর ভেন্ডিটাকে সুন্দর করে ধুয়ে আমি কেটে কুটে রাখলাম। ভেন্ডি ভাজি খুবই পছন্দ, কিন্তু করতে অনেক ঝামেলা। তো এখানে আমি লাউর জন্য চিংড়ি মাছ ভিজিয়ে রাখলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কি। তো এখানে আমি কি করলাম, প্রথমে একেবারে শুরুতে আমি ভাত বসিয়ে দিলাম। আমি সব সময় তরকারি রান্না করবার আগে সব কিছু কাটাকুটার আগে কিন্তু ভাতটা বসিয়ে দিই, কারণ ভাত হয়ে যাবে এখান দিয়ে, অপরদিকে আমি অন্য কাজগুলো, তরকারির কাজগুলো করে নিতে পারবো। তো এই জন্য ভাত রান্না শুরু করে দিলাম আর কি। তো এখানে বাচ্চাদের জন্য কিছু ফল কেটে দিব। আসলে আমটা এখনও নতুন বের হয়েছে, এই জন্য বেশি করে আম নেওয়া হয়নি। তো আম কমে নিলাম, দেখি কেমন হয়, মিষ্টি হয় কি না। কারণ এখন প্রথম প্রথম আমগুলো অতটা ভালো ফুটবে না। বাজার থেকে কিনে আম আর কি, এখানে তো আর বাড়ি থেকে কিনে আম পাওয়া যাবে না। তো বাচ্চাদেরকে আমি কেটে কুটে মানে দিব আর কি। ওরা আম খাওয়ার জন্য বলছে, এই জন্য আমি সুন্দর করে কেটে দিলাম। তা আমগুলো বেশ কিন্তু ভালোই হয়েছিল, যতটুকু ভাবলাম যে আসলে নতুন আম কেমন হবে, বাজারের আম আসলে না অনেক ভালো হয়েছে। তো এখানে ছেলেকে বলছি, তুমি এখানে অঙ্ক করো, তুমি যদি অঙ্ক করতে পারো তো আমি তোমাকে আমটা কেটে দিব। অপরদিকে আমার ছোট্ট ছেলেটি কী করে দেখেন, ওকে অনেক অনেক ডিস্টার্ব করে সব সময়। এই যে বইয়ের মধ্যে কি করতেছে, হাঁটতেছে, ও সব সময়কে অনেক ডিস্টার্ব করে। ছোট্ট ভাই থাকলে আসলে, ছোট্ট ভাই বোন থাকলে এরকমও করে, যারা বড়রা পড়ে। তো অনেক দুষ্টামি করে সাউন্ড পড়তে গেলে। তো সাউন্ডটা বলছে, তুমি অঙ্কটা করো, করতে পারলে আমি তোমাকে আম কেটে দিব। তো কিন্তু আমার কথা শুনে অঙ্কটা করতে বসে গেছে। তো এখানে সে অঙ্ক করতেছে, কিন্তু অঙ্কটা করলে কি হবে, সে তার আমটা কেটে আনলাম, এই জন্য খাওয়ার দিকে খুবই একেবারে মনোযোগ। তা আমি খাওয়াটা দিয়ে দিয়েছি, বলছি তুমি পরে অঙ্ক করো, আগে খেয়ে নাও। তো আমার ছোট্ট ছেলেও বসছে খাওয়ার জন্য, অনেক খুশি আম কেটে দিলাম। বাচ্চারা এমনই, মানে কোনো ফল কিংবা কিছু কেটে দিলে অনেক খুশি হয়ে যায়, আর ছোটরা তো এমনিতে অনেক খুশি কিছু পেলে। তো বসে বসে দুজনে এখানে আম খেতেছে। তো ওদেরকে আমি আম দিয়ে অপরদিকে আমার কাজগুলো কমপ্লিট করতেছি। আমি এখানে চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিলাম আর কি, লাউটা রান্না করার জন্য। তো এখানে লাউ লাউ রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম, আর ওতে করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পর আমি সবসময় লবণটাই দিয়ে দিই পেঁয়াজের মধ্যে, যাতে করে ভালো করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে তারপরে আমি লবণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর আমি কিছু পরিমাণ রসুন দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে এখানে কষিয়ে নিতেছি। তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে এখানে আমি কিছুক্ষণ কষাবো আর কি, একটু পানি দিয়ে অনেকক্ষণ। এই যে কষলো চিংড়ি মাছগুলো, তারপর আমি সে লাউগুলো এখন দিয়ে দিতেছি। তা আমার এখানে লাউ দেওয়া শেষ শেষ হয়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে একটু পরে আবার নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এখানে অপর দিকে আমি একটা পাইপ্যান বসে দিয়েছি, আর এই পাইপ্যানটা আসলে একটা বাজে, আমার পাইপ্যানটা আমি এখানে ভালো কোনো কিছু ইয়ে করতে পারি না একেবারে।
তা আমি এই ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে ভেন্ডি ভাজি করবো আর কি। আমি ভাবছি এইখানে ভেন্ডি ভাজি করা যাবে সুন্দর করে, কিন্তু ফ্রাই প্যানটাতে যে মানে ভেন্ডিটা এমনভাবে আটালো গলা লেগে গেছে, খুবই হচ্ছিল না। তারপর পরবর্তী আমি এই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে আসলাম আর কি। অপরদিকে আমার এখানে ওই যে লাউর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর স্বাদ আসবে, অনেক ভালো লাগবে খেতে। লাউর মধ্যে কিন্তু টমেটো দিলে অনেক মজা লাগে, কালারটাও সুন্দর আসে আর খেতেও ভারী মজা লাগে। তো এইখান দিয়ে আমার একটু নাড়াচাড়া করে দিলাম, দেওয়ার পরে অপরদিকে যে সব কিছু আমার মোটামুটি হয়ে গেছে। এখানে ভাত রান্না করলাম আর কি। আর এখানে সেই ভেন্ডি ভাজিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে পরবর্তী নিয়ে করলাম, কারণ আমি যে কড়াইয়ের মধ্যে প্রথমে করেছিলাম ওই ফ্রাই প্যানটাতে আর কি, ওইটা কিন্তু এতটা বাজে হবে আমি বুঝিনি। অনেকটা লেগে গেছে আটালোগুলো, আর লাগার পরে যে অবস্থা হয়েছে আর কি। পরে আমি আর ওটা ওই পাতিল থেকে নিয়ে নিলাম। এই যে অনেক আটালো আটালো এগুলো এমনভাবে বসে গেছে, মানে আমি আর লাড়াচাড়া করতে পারতেছি না। পরে এই কড়াইয়ের মধ্যে আমি ভাজি করলাম, এটা কিন্তু দেখতে কিরকম, কিন্তু খুবই সুন্দরভাবে এটার মধ্যে ভাজিটা হয়েছে। এটাতে আসলে ডিম ভাজি করি, এই জন্য বাগার দেওয়া হয়, এই জন্য খুবই ভালো থাকে আর কি। তার এখান দিয়ে আমার লাউ চিংড়ি রান্না মোটামুটি হয়ে গেছে আর কি। তা আজকে সাধারণ খাবার আর কি, বেশি না, লাউ চিংড়ি ভেন্ডি ভাজি। তা আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।